আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোট কেন্দ্রে গিয়ে যার মূল্যবান ভোট প্রদান করতে পারে, যার যাকে পছন্দ হয় তাকে ভোট দিবে, কিন্তু মানুষ যাতে ভোট কেন্দ্র পায়। আপনার সামনে আপনারা জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এটারে আরো ব্যাপকভাবে প্রচারণা এবং পরিচালনার জন্য সাথে যোগ করা হয়েছে গণভোট। দেখবেন এই লিফলেটের নিচে লেখা আছে হ্যাঁ ভোট দিলে উপরের সবকিছু পাবেন, না ভোট দিলে কিছুই পাবেন না। মনে রাখবেন পরিবর্তনের চাবি আপনার হাতে। অর্থাৎ আমরা এখানে যারা উপস্থিত, বিশেষ করে দাউদপুর ইউনিয়ন না সারা বাংলাদেশের মধ্যে আমাদের মতো করে আজকের এই প্রচারণা চলছে। আমরা সেই দেশের নির্দেশনা মোতাবেক দাউদপুর ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজনের কথা রয়েছে, সেই হিসাবে আমরা আয়োজনের দায়িত্ব নিয়েছে শুধু। আর আপনারা যা দেখছেন সব গভর্নমেন্টের বর্তমান সরকারের নির্দেশনা মোতাবেক আমরা শুধু বাস্তবায়ন করছি। যাই হোক, আমি কথা বাড়াবো না, কথা বলবে আমাদের অফিসার। আমরা 3টা বিষয়ে আমরা আজকে প্রোগ্রাম সাজিয়েছি। 1 নাম্বার হচ্ছে লিফলেট বিতরণ, 2 নাম্বারে হচ্ছে সামগ্রিক আলোচনা, 3 নাম্বারে আপনারা দেখতে পাচ্ছেন প্রজেক্টর। এটার মাধ্যমে গভর্নমেন্ট যে নির্দেশনা দিয়েছেন ওইগুলি আপনারা দেখতে পাবেন। তবে আমি বিশেষ করে অনুরোধ রাখবো, আমরা রাজনৈতিক নেতৃবৃন্দের কিছু আলোচনা শুনবো। ওনারা যেন আমাদের আজকের যে বিষয়ভিত্তিক আলোচনা, আমাদের কাজ বা গভর্নমেন্টের নির্দেশনা হচ্ছে জনগণকে সম্পৃক্ত করা, জনগণ যেন ভোটে অংশগ্রহণ করে। আগামী নির্বাচন সাধারণ মানুষ ভোট দিতে পারে না। তো আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোট কেন্দ্রে গিয়ে যার মূল্যবান ভোট প্রদান করতে পারে, যার যাকে পছন্দ হয় তাকে ভোট দিবে, কিন্তু মানুষ যাতে ভোট কেন্দ্র পায়। এবং গণভোটের যে ব্যাপারটা আপনারা শুনেছেন, এখানে আপনাদের প্রত্যেকের হাতেই লিফলেট আছে। গণভোটের পক্ষে ভোট দিলে কি হবে এবং না ভোট দিলে কি হবে সেটা লিফলেটের মধ্যে উল্লেখ আছে। তো আপনারা সবাই না ভোটের পক্ষে, যাতে আগামীতে যে সরকারি ক্ষমতায় আসুক বিগত হাসিনা সরকারের মতো যাতে ফেসিস না হতে পারে, সেই লক্ষ্যে আপনারা সবাই হায়ের পক্ষে আমরা ভোট দেব। মাধ্যমে সবাই যেন সুন্দর পরিবেশে ভোট দিতে পারি, সেই আহ্বান আমরা ভোটারদের প্রতি রাখবো। বিশেষ করে হলো রাতের ভোট, দিনের ভোট রাতে হয়, এটাতে সাবধান থাকবো। এই ভোটটা বাস্তবায়ন করবে শিক্ষক সমাজের এবং মেম্বার বিন্দু, সরকারি অফিসার বিন্দু। আমি সবার উদ্দেশ্যে বলছি, সবার প্রতি আমার সোমবার রেখে বলছি, শ্রদ্ধা শুনুন। আমাদের অনেক যোগ্যতা সম্পন্ন লোক এখানে আছে, কিন্তু গত যে নির্বাচনগুলি হয়েছে আমরা কিন্তু প্রিসাইডিং অফিসার, পুলিশ অফিসার, শিক্ষক মধ্যে তাদের হয়েছে। আমরা সবাই সম্মান দিয়ে বলতে চাই, আপনারা সতর্ক হয়ে যান। সামনের নির্বাচন সুন্দর পরিবেশ হবে, স্বচ্ছতা জবাবদিহির নির্বাচন হবে। সরকারের আমলে আমাদের অনেক ভাই বোন রাজপথে প্রাণ দিয়েছে। আমার সামনে নারায়ণগঞ্জে শাওন, আমার সামনে তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে এই ফেসিবাদী সরকারের অনুমতিতে ফেসিবাদী সরকারের লোকেরা। আমাদের এমন একজন লোককে ক্ষমতায় আনতে হবে যেন আমাদের এই দেশের কোন ভাই বোন আর এইভাবে রাজপথে প্রাণ না দিতে হয়। আসলে আমাদের সংবিধান সংস্কার করার জন্য এই গণভোট, আমাদের পরবর্তীতে ত্রয়োদশ সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হবে তারা যাতে আর স্বৈরাচার না হতে পারে, তারা যেন আর ফ্যাসিবাদ না হতে পারে, আর যাতে মানুষের জনগণের রক্ত না দিতে হয়। এই ফ্যাসিবাদ দূর করার জন্য অসংখ্য রক্ত দেওয়া হয়েছে, আর যাতে বাংলার জমিনে রক্ত না দেওয়া লাগে, এজন্য গণভোটকে হা ভোট দিয়ে আমরা জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। আমাদের এর সাথে সময় গণভোট হয়েছে, তখন সেই গণভোটটাও কিন্তু একসাথে হয় নাই। আমাদের এই বছরের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কবে? 12ই ফেব্রুয়ারি। 12ই ফেব্রুয়ারি আমাদের হাতে 2টা ব্যালট হবে। একটা ব্যালট হবে গণভোটের ব্যালট, আরেকটা হবে আমাদের প্রতীক, যেটা আমাদের কোন দল ক্ষমতায় যাবে তার নির্বাচনী প্রতীক সহ একটা ব্যালট থাকবে। এইটার সাথে আমরা অভ্যস্ত নই, আমরা বিগত সময় এরকম কখনো হয় না।
তাহলে আমরা যখন একজন ভোটার যে এই বিষয়গুলো অবগত নয়, সে তার কাছে যখন দুইটা ব্যালট আসবে সে হিমশিম খেয়ে যাবে। এখন আমাদের এখানে যারা আছেন, আপনারা সমাজের প্রতিনিধি, সমাজের দায়িত্বশীল ব্যক্তি, আপনারা যদি আপনার এলাকার দায়িত্ব নেন, আপনার শিক্ষার্থীদের বলেন, তাদের অভিভাবকদের বলতে, আপনার মেম্বার আপনি, আপনার যারা ভোটার আছে তাদেরকে যদি বলেন যে আমরা এরকম ব্যালট কিন্তু দুইটা আসবে, আপনি কি করবেন সেটা, আপনি কোথায় ভোট দিবেন তার চেয়ে বেশি জরুরি হলো গিয়া আপনি কি কি কাজ করতে হবে সেটা।